আজ বানাবো ছানার জিলেপি। দেখুন জিলেপিগুলো, এই রসালো জিলেপিগুলো দেখে জিভে জল আসছে। তো বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট, একদম সহজ পদ্ধতিতে। প্রথমে দুধগুলোকে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়ে তারপর ভিনিগার দিয়ে কাটিয়ে নেব। কাটানো হয়ে গেলে ছানাটাকে জল দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। তারপর ছানাটাকে, জল ঝরানো ছানাটাকে মিনিট 5 ধরে একটু হাত দিয়ে প্রেস করে করে মথে নেব। মথা হয়ে গেলে তারপর যখন ডো পাকানো হয়ে যাবে তার উপর দেব গুঁড়ো চিনি 1 চামচ, এলাচ গুঁড়ো আর গুঁড়ো দুধ 2 চামচ, ছোটো চামচের। তারপর এক সাইডে ময়দা দিলাম, সাইডে দেওয়ার কারণটা বলছি। তারপর 1 চিমটে খাবার সোডা দিলাম। এই খাবার সোডাটা দেওয়ার কারণেই আমি সাইডে দিয়েছি, যাতে ময়দার সঙ্গে ভালো করে খাবার সোডাটা মিশে যায়। ছানার উপরে যদি খাবার সোডাটা দিই তবে ভালো করে মিশবে না, যেহেতু ভেজা ছানাটা ওই এক জায়গায় বসে যাবে, তার কারণেই। তারপর ওইগুলো সব মিশ্রণগুলো দিয়ে আরও মিনিট 5 মথে নেব। তারপর হালকা ছোট্ট করে একটা লেচি নিয়ে, দেখুন হাতের সাহায্যে কেমন করে আমি লম্বাটে করে নিচ্ছি। দিয়ে আপনি এবার যেমন শেপ দিতে পারেন, ছানার জিলাপি সাধারণত যেমনি শেপ হয় আমি সেরকমই শেপ দিচ্ছি। আমি ছোট ছোট বানিয়েছি, আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। যেহেতু আমার বানানোর পাত্রগুলো ছোট, তার কারণেই আমি ছোট ছোট বানিয়েছি। সব বানানো হয়ে গেছে, এবার তেলে ভাজার পালা। তার আগে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর আগে মাথায় রাখতে হবে চিনির শিরাটা যেন খুব একটা মোটা না হয়ে যায়, তবে জিলিপিগুলো রসালো হবে না। আমি যতটা চিনি নেব তার ডবল জল নেব। আমি এখানে এক কাপ হচ্ছে চিনি নিয়েছি আর 2 কাপ জল নিয়েছি, যেহেতু আমার অনেকটা পরিমাণ জিলিপিগুলো আছে তার কারণে। তারপর 2-3 ব্যাচ করে জিলিপিগুলো ভেজে নেব লাল করে, এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এই ছানার জিলিপিগুলো আপনি যে বানিয়েছেন ওই ডোটা পারফেক্ট হয়েছে নাকি বুঝবেন কী করেন বলুন তো? যখন তেলের মধ্যে ওই জিলিপিগুলো ছাড়বেন, মিনিট 1-2 মধ্যেই দেখবেন একা একা ভেসে উঠছে তেলের উপরে, তখনই বুঝবেন একবার পারফেক্ট হয়েছে। এই ব্যাচটা যদিও বুঝতে পারেননি, পরে আবার এক ব্যাচ ভাজবো, তখন বুঝতে পারবেন। একটু লক্ষ্য করুন, দেখবেন মিনিট 1-2 মধ্যেই জিলিপিগুলো ভেসে উঠবে তেলের উপরে আপনা আপনি। দেখেছেন ভেসে উঠলো কীরকম? এরপর লাল করে ভেজে নিয়ে ব্যাস চিনির শিরাতে ডুবাতে হবে। চিনির শিরাটা ফুটিয়ে একদম একতার হবে না, কিন্তু একতারেরও নিচে একটু চটচটে ভাব হবে, তখনই গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে ঠান্ডা করে উষ্ণ গরম যখন থাকবে তখনই জিলিপিগুলো ওর মধ্যে আধা ঘন্টা মতো ডুবিয়ে রাখবো। দিলে রেডি আমাদের ছানার জিলিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত সময় আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে ডিবার মধ্যে প্যাক করে নিয়েছি, বাড়ি যাব, বাড়িতে সবাইকে খাওয়াবো, তার জন্য। এটা জামাই ষষ্ঠীর সময় বানিয়েছিলাম, দুর্ভাগ্যবশত এতদিন ভিডিওটা দিতে পারিনি আপনাদের।